আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটির এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আইসিটির সংখ্যা পদ্ধতির পরবর্তী যে অংশটা ডিজিটাল ডিভাইস এর স্পেশাল 3 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস। আর আজকের ক্লাসে আমাদের এইচএসসি 27 ব্যাচের সায়েন্সে একজন নতুন স্টুডেন্ট জয়েন করছে, তার নাম হচ্ছে ইশতিয়াক হোসেন। তো ইশতিয়াক দেখা যাচ্ছে তার প্রোফাইলে একটু ক্রিকেটের ছবি লেখা, মানে ক্রিকেট খেলতেছে। তারপর দেখা যাচ্ছে ওই আছে, প্যাড আছে। প্যাড বললেন এটাকে, ওই যে তিনি বলে ইশতিয়াক বলো তোর নাম কি, প্যাড নাকি? প্যাড। তো দেখা যাচ্ছে আমি খুশি হলাম। হ্যাঁ, ইশতিয়াক আসলে ইশতিয়াকের সাথে আমার অনেক আগে থেকে যোগাযোগ। যেমন এই ব্যাচে 27 ব্যাচে তোমরা যে ক্লাস করতেছো, তোমরা কিন্তু অনেক আগে থেকেই পড়তেছো, যারা আমার আগে স্টুডেন্টগুলো আসো। তো এই 27 ব্যাচে যেদিন থেকে পড়াচ্ছি একবার শুরু থেকে ইশতিয়াকের সাথে যোগাযোগ আছে, কিন্তু ইশতিয়াক তো ক্লাস করতে পারে নাই। ওর কলেজের ভর্তি, তারপর হচ্ছে থাকা খাওয়া, মানে আনুষঙ্গিক একটু সমস্যার কারণে ওই দিনগুলোতে ইশতিয়াক আসতে পারে না। তো আজকের প্রথম ইশতিয়াক জয়েন করছে, আমি খুশি হলাম। আমি আশা করি এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ ইশতিয়াককে পাবো তোমাদের মাধ্যমে, ইনশাল্লাহ তোমাদের সাথে ওরা ক্লাস করবে। তো ইশতিয়াক তো এখন সায়েন্সে, তো 27 ব্যাচের সায়েন্সের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব। তবে একটু সময় লাগতেছে, আমি একটু গুছগাছ করতেছি আসলে। আমি ওই যে তোমাদের প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার, এগুলো একটু সংগ্রহ করে আমার এক্সেল ফাইলে সেভ রাখতেছি, এবং প্রত্যেকের সাজেশন মতো আমি তোমাদের পড়াটা বোঝানোর চেষ্টা করব। এটা নিয়ে কাজ করতেছি। তো এটা এই জন্য একটু সময় লাগতেছে আর কি। হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, আশা করি আমরা খুব শীঘ্রই তোমাদের নিয়ে আমাদের যেই স্বপ্নের পথচলা সারা বছর সুন্দরভাবে শুরু করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, এটা হচ্ছে গিয়ে আমাদের এখন থেকে প্রোগ্রামগুলো হবে তোমার সৃজনশীল প্লাস এমসিকিউ, অর্থাৎ আমরা এমসিকিউ সলভিং ক্লাসও করব এবং সৃজনশীল ক্লাসও করব। আর সৃজনশীলের মধ্যে আমাদের দুইটা অংশ এখনও ভালো করে পড়া হয় না, সেটা হচ্ছে ক আর খ, মানে জ্ঞানমূলক আর অনুধাবন। এটা আমরা আলোচনা করবো এখন থেকে। তো জ্ঞানমূলক অনুধাবনের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। আর একটা স্পেশাল প্রোগ্রাম তোমাদের জন্য, সেটা হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা। সেই পরীক্ষাটা আবার আগের মতো শুরু করবো ইনশাল্লাহ। তো ইভা জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ। ইভা রচনা, তোমরা ক্লাস করার চেষ্টা করতেছো আমি জানি, খুশি হলাম। তো আমাকে জানাও ইভা রচনা তোমাদের এখানে কেমন দেখা যাচ্ছে, ইভা কেমন দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও, আর কেমন শুনতে পাচ্ছ আমার কথাগুলো। হ্যাঁ ইভা একটু কথা বইলো, তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমি জানি তোমাদের একটু নেট সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে, তারপর তোমরা জয়েন করছো, আমি খুশি হলাম। সাদিদ আসছো, থ্যাংক ইউ। ইফতি, রিমসা, তারপর হচ্ছে গিয়ে আফিফা জয়েন করছো, খুশি হলাম। আমাকে জানাও ইভা তোমার এখানে কেমন দেখা যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, মার্শাল অনেক ভালো, ওকে থ্যাংক ইউ, খুশি হলাম। তাহলে ইভা, রচনা আর তুমি একটারই দিয়ে ক্লাস করো, সমস্যা নাই। তোমরা তো একসাথে আসছো, রচনাকে বইলো না কষ্ট করতে, তুমি আর রচনা একসাথে ক্লাস করো মোবাইল দিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করব আজকে, আমরা আইসিটির এই গাইডটা নিবা, যারা গাইড কিনতে চাও আর কি, নিউটন, এটা আসলে সাপ্লিমেন্ট। তো তোমরা যারা নিউটন কিনতে চাও, মানে গাইড কিনতে চাও আইসিটির, নিউটন গাইড কেনার চেষ্টা করবা। যাক, আমরা পড়া শুরু করি। আমরা গত ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমরা একটা স্পেশাল এমসিকিউ সলভ করার মাধ্যমে অংশটা শেষ করছিলাম। সেটা ছিল কি, আমাদের বাতি জ্বলবে কি না, বাতির একটা অংশ আমরা পড়ছিলাম। এই যে গত ক্লাসে কিন্তু যে এই স্পেশাল আমাদের সার্কিটের মাধ্যমে অঙ্কটা শেষ হয়েছিল, বা আমাদের এই ক্লাসটা শেষ হয়েছিল। তোমরা যারা গত ক্লাসে ছিলা, আশা করি এটা সবাই পাইছো। আর যারা গত ক্লাস করানোর সমস্যা নাই, আজকে দেখতেছো, আজকে আমরা আবার শুরু করি। তো যেখানে ছিলাম একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে এটা সার্কিট লেখা আছে, এই সার্কিটে লাইট বা বাতি জ্বলবে না, কখন জ্বলবে না সেটা আমাদের বের করতে হয়েছিল। তো আমেনা আসো, খুশি হলাম। তো নিয়মিতভাবে জয়েন করো আমেনা, হ্যাঁ মিস দিও না। আচ্ছা, তাহলে আমি যাই, শুরু করি। হ্যাঁ, সবার এখানে ক্লিয়ার আছে কি এখন সব কিছু, কথা, সাউন্ড সব কিছু? এটা আমাকে জানাই তো, সব ঠিকঠাক? একটু রেসপন্স করতে হবে, একটু কথা বললো। ভয়েসে যারা কথা বলতে পারবো, ভয়েসে যারা কথা বলতে পারবো একটু আমাকে জানাও সব কিছু কি ক্লিয়ার আছে। ওকে, আমাকে তাহলে ক্লাস শুরু করতে পারি এই মুহূর্তে? আচ্ছা, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস স্টার্ট করতেছি, মনোযোগ দিয়ে দেখো। না বুঝলে অবশ্যই আমাকে জানাও। তো আমরা গত ক্লাসে, হ্যাঁ থ্যাংক ইউ, তো আমরা গত ক্লাসে কিন্তু এই যে এটা শিখছিলাম। তো আজকে ক্লাসে আমরা এরপর থেকে যাচ্ছি।
মনোযোগ দিও, হ্যাঁ, না বুঝলে আমাকে জানাও। তো এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 24। আর ইস্তিয়াক আজকে নতুন, তো তুমি জাস্ট একটু দেখো, হ্যাঁ, আশা করি সামনের ক্লাসগুলো দিলে মোটামুটি বুঝতে পারবা। আজকে একটু কষ্ট হবে বুঝতে, তারপরও সমস্যা নেই, জয়েন করছো, খুশি হলাম। দেখো আমাদের বলতেছে বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? বুলিয়ান যোগের জন্য, বুলিয়ান যোগের জন্য যোগ করার কাজ সম্পাদনের জন্য কোন গেটটি ব্যবহার করা হয়? অ্যান্ড গেট, নট গেট, অর গেট, আর হচ্ছে নর গেট। এটা আমার মেন বই থেকে আমরা বে করতে পারবো। যাদের মেন বই আছে, মেন বইটা বে করে তোমরা পেজটা খুঁজো, আমিও তোমাদেরকে হেল্প করতেছি। মেন বইয়ের মধ্যে আমাদের লেখা আছে এই বিষয়গুলো। আমি একটু তোমাদেরকে মেন বইটা ভালো করে অংশটা খুলে দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি বের করি। তোমরা তৃতীয় অধ্যায়ে যাও, মেন বই, যাদের কাছে মেন বই আছে বে করতে পারো। মেন বই বলতে আর কি লেখকের বই, যেটা আমি তোমাদের কিনতে বলছিলাম। তো এখানে যে বিষয়টা আমি তোমাদের বুঝা দিই, আমাদের 3টা গেট আছে, হ্যাঁ, মৌলিক গেট 3টা। আমি মৌলিক গেটের পরিচয়গুলো আমি তোমাদের দেখাবো, একটু ওয়েট করো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট, আমি জাস্ট গেটের অংশটা নিয়ে আসি। হ্যাঁ, এই যে পাওয়া গেছে গেট। দেখো আমাদের 3টা গেট আছে, বুঝছো? এই যে এটা 282 পৃষ্ঠা, যাদের কাছে বইটা আছে নতুন বই, এখানে গেট সম্পর্কে আলোচনা আছে, দেখা যাচ্ছে আশা করি। এটা আমাকে জানায় ও ইফতি, আফিফা, রিমসা, আমেনা, তামান্না, জয়ন্তী, রিয়াজ, সাদিদ, সিয়াম, ইস্তিয়া, কেমন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ কেমন? আচ্ছা, এবার দেখো আমাদের গেটের নাম। হ্যাঁ, আমাদের 3টা গেট মৌলিক গেট লেখা আছে। যে মৌলিক গেট 3টি, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। হ্যাঁ, ইস্তেক মুখস্থ করবে, এগুলো হচ্ছে গেট। আইসিটিতে সেগুলো গেট নিয়ে আলোচনা করা হয়। মৌলিক গেট 3টি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই 3টা গেট হচ্ছে আমার কি মৌলিক গেট। এখন অর গেট কি কাজ করে? অর গেট যোগের কাজ করে বা যোগের জন্য ব্যবহার করা হয়। সাদিদ মনে হয় কিছু দিছে, বুঝছো? সাদিদ আমাকে একটু জানাতো, আবার একটু বল, আমি বুঝি না কথাটা। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে অর গেট হচ্ছে যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, আর নট গেট পূরকের কাজ করে। এগুলো মুখস্থ করবা, হ্যাঁ। 3টা গেটের কাজ কি? অর গেট যোগের কাজ, অ্যান্ড গেট গুণের কাজ, নট গেট পূরকের কাজ। ইস্তিয়াক একটু আমাকে জানায় তো, ইস্তিয়াক তুমি দেখতেছো কিনা, শুনতেছো কিনা, বুঝতেছো কিনা? ইস্তিয়াক একটু রেসপন্স করো, ভয়েসে কথা বলো। সব ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তার মানে এটা হচ্ছে সূত্র, ইস্তিয়াক খেয়াল রাখবা। 3টা গেটের 3 রকম কাজ, একটা যোগের কাজ, গুণের কাজ, পূরকের কাজ। এবার এই বেসিক ইনফরমেশন জানার পর চলো আমরা এই এমসিকিউটা সলভ করার চেষ্টা করি। এমসিকিউ আমার কুমিল্লা বোর্ডে আসছিল, কি বলছে? বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য কোন গেট ব্যবহার করা হয়? বলো তো এবার কোনটা হবে? অপশন কত হবে? স্যার খ, অর গেট। এক্সিলেন্ট, ভেরি গুড, খ হবে, ভেরি গুড, এক্সিলেন্ট। এই তো বুঝতে পারছো। হ্যাঁ, আমরা কিন্তু মেন বই থেকে পড়ছি যে গেটগুলোর পরিচয় কি, গেটের কাজ কি, আমরা লগে লগে এমসিকিউর উত্তর করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য, খুশি হলাম। আচ্ছা, তো আশা করি এটাও মোটামুটি বুঝতে পারছো। এবার নেক্সট প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ, নেক্সট প্রশ্ন কি বলছে আমরা দেখব। তো আমাদের নেক্সট প্রশ্নটা বলতেছে যে ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? কুমিল্লা বোর্ড 24-এ আসে। অ্যান্ড গেট, এক্স অর, তারপর হচ্ছে গিয়ে অর, আর হচ্ছে কি এক্স নর। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? এটা আমি তোমাদের চিত্র দেখা দিই। প্রথমে ন্যান্ড গেট আগে দেখাই। ন্যান্ড গেট এটা কীরকম? হ্যাঁ, সার্বজনীন গেট। হ্যাঁ, আচ্ছা বলছো, থ্যাংক ইউ। দেখো, আচ্ছা থ্যাংক ইউ বলছো, দেখি আমি একটু বুঝা দিই। সার্বজনীন গেটের মধ্যে প্রথমটা বলা হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখতে কেমন জানো? এই যে এরকম, এই যে প্রথমে একটা দাগ দেওয়া থাকবে, এটা হচ্ছে এ ইনপুট, নিচে একটা দাগ বি ইনপুট, তারপরে এরকম সোজা দাগ দিবা। মসজিদের মিনার আছে না, মিনার, এই যে মসজিদের মিনার যেরকমভাবে তৈরি করে রাউন্ড করে, এরকম রাউন্ড করতে হয়। আর এটা সামনে গোল্লা দিতে হয়, গোল্লা। এই পুরো গেটটাকেই বলা হয় ন্যান্ড গেট।
যে গেটটা দেখতে মসজিদের মিনারের মতো সেটাকে বলা হয় ন্যান্ড গেট। আর ন্যান্ড গেট যে কাজটা করে, গুণ করে, গুণ, ন্যান্ড গেট গুণ করে আর উপরে একটা হোল বার করে, হোল বার। এই হোল বারটা কেন আসছে? এইখানে একটা শূন্য থাকাতে, পুরুলি যেটা আমি পুরুলি বলি আর কি, যাই হোক। তা আমাদের এই ন্যান্ড গেট গুণের কাজ করে, মনে রাখবা। ন্যান্ড গেট কী করে? গুণের কাজ। কারণ কি অ্যান্ড, ন্যান্ড গেটের মধ্যে অ্যান্ড আছে, অ্যান্ড যেহেতু গুণের কাজ করে এই জন্য ন্যান্ড গেটও গুণের কাজ করে। কথা কি বুঝতে পারছো? সবাই কথা বলো। আচ্ছা, এখন ন্যান্ড গেট গুণের কাজ করলো, গুণ করে আবার কি করবে? হোল বার করবে। হোল বার কেন করবে? ওই যে গোল্লা আছে, যেহেতু সামনে গোল্লা থাকা মানে হোল বার, সামনে গোলা থাকা মানে হোল বার। এখন বলেছে এই ন্যান্ড গেটের সামনে, এই ন্যান্ড গেটের সামনে একটা নট গেট যুক্ত করবা, নট গেট। তাহলে কি হবে মনে রাখবা, আমি যদি এখানে একটা নট গেট যুক্ত করি তাহলে ওই নট গেট আর এই নট গেট, এই শূন্যটাকে বলা হয় নট গেট, এগুলো কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে শুধু আমাদের এরকম একটা গেট থাকবে যেটাকে বলা হয় অ্যান্ড গেট। আমি তোমাদের বুঝা দিই অ্যান্ড গেট কী ছিল। আমরা এই যে অর গেট দেখছিলাম না, ওই যে অর গেট, এই অর গেট হচ্ছে এরকম। অর গেটটা আসলে এরকম বাঁকা হয়ে যায়, যে থ্যাংক ইউ ফাতেমা মিম জয়েন করছো, খুশি হলাম। অর গেট এরকম বাঁকা হয়ে যায়, বাঁকা, এরকম বাঁকা হয়ে যাবে, এরকম বাঁকা হয়ে যাবে। এটা মিনারের মতো না, মসজিদের মিনার তো রাউন্ড, এটা হচ্ছে অর গেট। অর গেট মানে বাঁকা থাকবে, আর অর গেট যোগ করবে এ প্লাস বি, এ আর বি ইনপুট হলে আউটপুট এ প্লাস বি। আর অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট, যেটা অ্যান্ড গেট হচ্ছে এই যে মসজিদের মতো রাউন্ড থাকবে, আর অ্যান্ড গেট গুণ করবে। ওকে, আর আমাদের ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে অ্যান্ড গেট আকার করে একটা গোল্লা দিবা, এই গোল্লা মানে হচ্ছে যে এটাকে বলা হয় নট গেট, নট, এটাকে বলা হয় নট গেট। তো অ্যান্ড গেট আর নট গেট মিলে ন্যান্ড গেট। ওকে, তো এখন এই ন্যান্ড গেটের সামনে আরেকটা নট যদি যুক্ত করো তাহলে এই বারটা কেটে যাবে। বার কেটে যাবে মানে কি, যে এখানে একটা নট গেট আর এখানে একটা নট গেট থাকলে দুই নট গেট কাটাকাটি হয়ে যায়, মানে নট গেট দুইটা থাকলে কাটাকাটি হয়ে যায়, শুধু থাকবে তখন অ্যান্ড গেট। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানো, আমার কথা কি বুঝছো? মানে দুইটা নট থাকলে নট কাটাকাটি, নট কাটাকাটি যা থাকবে তাই উত্তর। এখন আমি তোমাদেরকে এই বিষয়টা আরো একটু ক্লিয়ারলি বুঝা দিই, তোমরা তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা প্রথমে একটা ন্যান্ড গেট আঁকবো। প্রথমে একটা ন্যান্ড গেট আঁকতেছি, দেখো এটা হচ্ছে একটা ইনপুট এ, নিচে একটা ইনপুট বি। এখন এই দুইটা ইনপুটগুলোকে এর একটা মিনার বানাবা, মসজিদের মিনারের মতো এরকম দিয়ে সোজা দিয়ে, তারপর কি করবা, রাউন্ড করবে, যে রাউন্ড, এই যে গোল গোল, এটা হচ্ছে অ্যান্ড গেট। এরকম একটা গোল্লা দিবা, গোল্লা, গোল্লা মানে ন্যান্ড গেট। এরপরে সামনে দিবা একটা দাগ। এখন এই জায়গার মধ্যে আরেকটা নট গেট যুক্ত করবা, নট গেট এরকম তীরচিহ্নের মতো আঁকতে হয়, তীরচিহ্নের মতো এঁকে গোল্লা, এই, ঠিক আছে। এটা হচ্ছে ন্যান্ড গেট, এই পুরো গেটের নাম ন্যান্ড, NAND, ন্যান্ড। আর এটার নাম নট, বুঝছো? কথা বলো। এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে নট। এখন এখানে একটা নট, এখানে আর একটা নট, এই নট কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে গেলে থাকবে শুধু এই গেট যার নাম অ্যান্ড গেট, অ্যান্ড। নট না থাকলে অ্যান্ড, আর নট থাকলে ন্যান্ড। সবাইকে ব্যাপারটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। বুঝতে পেরেছ? আফিফা, ইফতি, রিমসা, তারপর হচ্ছে গিয়ে আমেনা, তামান্না, ফাতামিম, জয়ন্তী, রিয়াজ, সাদিদ, ইস্তিয়াক, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে এগুলো কাটাকাটি, মানে এই দুটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে তাহলে যা উত্তর তাই। তার মানে উত্তরটা কি আসবে আমাদের এখানে? এখানে উত্তরটা আসবে আমাদের জাস্ট ন্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে অ্যান্ড গেট পাওয়া যাবে। ভেরি গুড, উত্তর দিয়েছো অনেকেই, ক দিয়েছো, খুশি হয়েছে, উত্তরগুলো হয়েছে। ওকে,
তো এই হচ্ছে ব্যাপারগুলো, এভাবেই মূলত আমরা কি করব, এমসিগুলো সলভ করতে পারবো। ইস্তেক দেখো তো কিছু কিছু বুঝতে পারলা কিনা, যদিও কষ্ট হয়েছে বুঝতে আমি জানি। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই সাদিদ, মিটিংয়ে যাবা প্রবলেম নাই, এই যতটুকু পারি আমি ক্লাস করাচ্ছি, দেখো একটু কষ্ট করে। হ্যাঁ আচ্ছা, এটা হইল। এখানে কার কোনো প্রশ্ন আছে কি এই জায়গার মধ্যে, এনিওয়ান কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাহলে এবার নেক্সট পরবর্তী অংশে আমরা যাচ্ছি। যশোর বোর্ড 23 সালে আসছিল। হ্যাঁ, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? এটা মুখস্থ করবা, নট গেট। নট গেট ইনভার্টার নামে কাজ করে। নট গেটের অপর নাম ইনভার্টার। ইনভার্টার মুখস্থ, নট গেটের অপর নাম ইনভার্টার। ইস্তিয়াক একটু কথা বলো তো, তুমি বুঝতেছো কীরকম, বা এই ব্যাখ্যাগুলো বুঝতে পারলা কি না? আজকে প্রথম, তারপরও জয়েন করছো, খুশি হলাম, একটু কষ্ট করে আমাকে জানাও। হ্যাঁ ইস্তিয়াক একটু আমাকে জানাও, কথা বলো একটু, তুমি বুঝতেছো কীরকম, তুমি একটু রেসপন্স করো ভয়েসে। যখন কথা বলবা হাতে বামে চাপ দিয়ে স্পিকার অন করে কথা বলো, তাহলে কথাগুলো আমি শুনতে পাবো। আচ্ছা আর মোটামুটি হ্যাঁ ঠিক আছে, বুঝছি, একটু সমস্যা হচ্ছে, তারপরও কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ আস্তে আস্তে পিছনে ক্লাসগুলো দিলে সব বুঝতে পারবা, একটু খেয়াল করো। এখন মুখস্থ করবা যে ইনভার্টার এর অপর নাম হচ্ছে নট গেট, মুখস্থ ডাইরেক্ট। পরবর্তী প্রশ্ন, কুমিল্লা বোর্ড 23 মৌলিক গেট কয়টি? আমরা কিন্তু এটা পড়ছিলাম ক্লাসের শুরুতেই। মৌলিক গেট কয়টি? মৌলিক লজিক গেট কয়টি? 2, 3, 4, 5, বলো তো কয়টি হবে? আমরা ক্লাসের শুরুতেই পড়ছিলাম এটা। এক্সিলেন্ট, 3টি, ভেরি গুড, রিয়াজ উত্তর রাইট। মৌলিক গেট 3টি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, 3টি। আমরা কিন্তু পড়ছি মৌলিক লজিক গেট কয়টি? 3টি, অ্যান্ড গেট, অর গেট, আর নট গেট। সবাইকে বলতেছি দেখো সবাই এতটুকু বুঝতে পারলা কিনা, এটা মুখস্থ, এটা হচ্ছে মেন অংশ থেকে। সানজিদা জয়েন করছো, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো, এনিওয়ান। বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা, সানজিদা জয়েন করছো, থ্যাংক ইউ, খুশি হলাম। হ্যাঁ এবার আমি যাই নেক্সট, একটু ভয়েসে বললে ভালো হয়, ভয়েসে কথা বলার চেষ্টা করবা সবসময়। তো এই অংশটা আমাদের কমপ্লিট, এই এমসিকিউটা হইল। তাহলে চল এবার নেক্সট পরবর্তী এমসিকিউ নিয়ে আমি হাজির হচ্ছি। এই এমসিকিউটা আমি খাতা কলমে দেখাবো, কোনো সমস্যা নেই। দেখো কুমিল্লা বোর্ড 23 আসছে, আমাদের বলতেছে এ আর বি দুইটা ইনপুট আছে, এখানে একটা নট গেট আছে, আর এই জায়গায় একটা অ্যান্ড গেট আছে। এখন বলতেছে চিত্রের আউটপুট কত হবে? কুমিল্লা বোর্ড 23 আসছে, আউটপুট মানে কি, এইখানে ফলাফল কত হবে? প্রথমে এখান থেকে এখানে আসতে হবে, এই উত্তরটা আমাকে জানতে হবে। এরপর এই উত্তরের সাথে এই উত্তরটা নিয়ে কাজ করে এরপর এই উত্তর জানতে হবে। এটা আমি একটু তোমাদের এঁকে দেখাই, তাহলে সহজে বুঝবা। জাস্ট একটু মনোযোগ দাও, ইস্তেক তুমি মনোযোগ দিও। হ্যাঁ প্রথমে ইনপুট আঁকতেছি, এ ইনপুট, এটা হচ্ছে এ ইনপুট, আর এই এ ইনপুটের সামনে একটা নট গেট, এরপর একটা সামনে দাগ, নিচে হচ্ছে বি ইনপুট, বি ইনপুটটা সোজাসুজি চলে আসছে এখানে, আর এখানে একটা গেট যুক্ত হয়েছে। এই গেটটা হচ্ছে আমার এরকম মিনারের মতো, মসজিদের মিনারের মতো। তো মসজিদের মিনারের মতো যে গেট, তার নাম কি গেট হয় বলো তো? অর গেট না অ্যান্ড গেট, কোনটা হয়? এই যে মসজিদের মিনারের মতো যে গেট, তার নাম কি গেট হয় বলো তো? অ্যান্ড গেট, ভেরি গুড, এটাকে বলা হয় অ্যান্ড। ইস্তিয়াক মুখস্থ করবা। হ্যাঁ এটা হচ্ছে অ্যান্ড গেট, মানে যেই গেটটা দেখতে মসজিদের মিনারের মতো তার নাম অ্যান্ড, আর যেটা এরকম এটা হচ্ছে নট। এটা কি? নট। এটা মুখস্থ করবা, ডাইরেক্ট মুখস্থ।
আশা করি মোটামুটি দেখতে পাচ্ছ সবাই। থ্যাংক ইউ এতটুকু মনোযোগ দিয়ে দেখার জন্য। এবার আমি যাই নেক্সট, পরবর্তী। এই নট গেট কি করবে? নট গেট একটা পূরক করবে। পূরক মানে একটা দাগ দিবে, দাগ, মাথার উপর একটা দাগ বসে যাবে। এই নট গেটের বাম পাশে কি ছিল? এ ছিল। ডান পাশেও এই হবে। তুমি ডান পাশে আমি এ আঁকবো, এটাকে বলা হয় আউটপুট। বাম পাশ ইনপুট, ডান পাশ আউটপুট। মুখস্থ করো, বাম পাশ ইনপুট, ডান পাশ আউটপুট। একটা গেটের বাম পাশ ইনপুট, ডান পাশ আউটপুট। এখন বাম পাশে যে ছিল ডান পাশে সেই হবে। এখানে রাস্তা একটাই, একাধিক রাস্তা না। কিন্তু এই যে গোল্লা থাকে, এই গোল্লা থাকাতে একটা মাথায় একটা দাগ হবে এরকম করে। এটা মুখস্থ করবা। নট গেট একটা দাগ নিয়ে আসে, নট গেট একটা দাগ নিয়ে আসে। ক্লাসের সবাই ব্যাপারটা বুঝতে পারছো? সবাই একটু কথা বলো। ইফতি, আফিফা, রিমসা, তামান্না, ফাতেমা, জয়ন্তী, রিয়াজ, সাদিদ, সানজিদা, ইস্তিয়াক, এটা মুখস্থ রাখবা, এটা সূত্র। নট গেট দাগ নিয়ে আসে। আচ্ছা, এবার যাই নেক্সট, পরবর্তী। এইখানে বি, কিন্তু বি আসবে এই জায়গার মধ্যে, বি বি হবে, কারণ এখানে কোনো গেট নাই, যাচ্ছে তাই। কিন্তু এটা এ বার কেন হইলো? একে বলা হয় এ বার। বার কেন হইল? নট গেট, এই জন্য। নট থাকলেই বার, নট থাকলেই বার, শেষ। তাহলে দেখো, এইটা তো অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের বাম পাশে দুইটা ইনপুট, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এই ইনপুট দুইটা এই গেটের মধ্যে ঢুইকা বাইর হবে এখানে, এটাকে হচ্ছে আউটপুট। এটা অ্যান্ড গেট। হ্যাঁ, কি বলো তো? আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে। প্রশ্ন দেখাবো? এই যে প্রশ্ন, এই প্রশ্ন। উত্তর কত হবে বলো তো সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই তো কত কত? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। এবার বাকিটা খেয়াল করো। এই অ্যান্ড গেট কি করে জানো? গুণ করে। এই প্রথম রাশি নিয়ে আসবা আর এই রাশি নিয়ে আসবা, ডান দিকে লিখবা। প্রথমে লিখবা এ বার ইন্টু, পরে লিখবা বি, শেষ। এটাই অ্যান্সার। প্রথমে এই ইনপুট, পরে এই ইনপুট, এগুলা গুণ হবে। কেন গুণ? এই অ্যান্ড গেট গুণ করে। উত্তর হচ্ছে খ, এ বার বি, শেষ। এভাবেই আমাদের এমসিকিউর প্রবলেমগুলো আস্তে আস্তে আমরা সলভ করে ফেলি। ইস্তিয়াক, একটু আমাকে জানাও, ইস্তিয়াক কেমন বুঝতে পারলো? আজকে তো প্রথম ক্লাস, একটু ভয়েসে বলো ইস্তিয়াক, ভয়েসে যদি বলতে পারো এটা কেমন বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তারপর কষ্ট হয়েছে আমি জানি, বুঝতে কষ্ট হয়েছে, তারপর চেষ্টা করছো। আশা করি এটা বুঝতে পারছো। এরকম প্রশ্ন আসলে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে পেয়ে যাবো। হ্যাঁ, তারপরেও বই টই কিনে পড়া শুরু করবা, গাইডলাইন মতো হয়ে যাবে, শেষ। আচ্ছা, তো মোটামুটি আমরা এই এমসিকিউটা সলভ করে ফেললাম। আশা করি বাকিরাও বুঝতে পেরেছো। আচ্ছা বলি, আজকে আমি আর ক্লাস নিতে পারতেছি না, দুঃখিত, কিছু মনে করো না, একটু কাজ করতেছি তোমাদের নিয়ে। আজকে আমরা ক্লাসটা এখানেই রাখলাম। যেগুলো এমসিকিউ দেখাইছি এই মোতাবেক তোমাদের এমসিকিউ ছবি তুলে দিব, বাসায় বসে প্র্যাকটিস করো। আজকে আর কোনো ক্লাস নাই, বিগত কয়েকদিন লাগবে, সময় লাগবে গ্রুপ ক্লাস শুরু করতে। আর আমি তোমাদের সবাইকে ইনবক্স থেকেই সাহায্য করতেছি, হেল্প করতেছি। ইনবক্স থেকেই সাজেশন নিবা, পরামর্শ নিবা, গাইডলাইন নিবা এবং প্রতিদিনের পড়া নিয়ে পড়াগুলো জমা দিবা ইনবক্সে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। নেক্সট ক্লাসের অপেক্ষা থাকো, রেগুলার ক্লাস করো। আর রিকোয়েস্ট একটাই, আমি এসএমএস দিলে এসএমএসে রিপ্লাই দিও, দেরি করো না, ঠিক আছে? কারণ আমি এসএমএস দিই তোমাকে পড়ানোর জন্য। তো সেই মোতাবেক কাজ করো, এসএমএসটা দেখে রিপ্লাই দিও, চেষ্টা করো সর্বোচ্চটুকু রেসপন্স করতে। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট করো ক্লাস করতে। আজকে বন্ধুই, ভালো থেকে সবাই, নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো। আর অবশ্যই এসএমএস দিলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।